স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন। এরপরেই জানিয়ে দিব আইএসের সাবেক নেতা বাগদাদির স্ত্রীর মৃত্যুদণ্ড। আরও জানিয়ে দিব ট্রাউজারের ভেতর 104টি জীবন্ত সাপ নিয়ে চীনে যাবার প্রচেষ্টা। বিমানবন্দরেই আটক হলো এক যুবক। সর্বশেষ জানিয়ে দিব কক্সবাজার পাহাড় ধস, শিশুসহ নিহত অন্তত 2 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন। বৃহস্পতিবার 11 জুলাই দেশটির মিন্দানাও দ্বীপে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 6.7 মিটার। প্রতিবেদনে বলা হয়, দেশটির মিন্দানাওতে 6.7 মাত্রার ভূমিকম্পে আঘাত হেনেছে বলে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সে জানিয়েছে। সংস্থাটি বলছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পের গভীরতা ছিল 630 কিলোমিটার বা 391.46 মাইল। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দেশটির সিসমোলজি এজেন্সি এক বিজ্ঞপ্তিতে বলেছে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হবে বলে আশা করা হচ্ছে না, তবে আফটার শক হতে পারে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতেও দেশটিতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা রিক্টার স্কেলে বৃহস্পতিবারের সমান মাত্রা দেখিয়েছে। আজ সকালে প্রথম দফার ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়। পরবর্তীতে সেটা বাতিল করে বাসিন্দাদের নিজ বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়েছে। এদিকে আইএসের সাবেক নেতা বাগদাদির স্ত্রীর মৃত্যুদণ্ড দিয়েছে ইরাকের আদালত। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএসের প্রয়াত নেতা আবু বকর আল বাগদাদির প্রথম স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরাকের এই আদালত। বুধবার 10 জুলাই দেওয়া হয় এই রায়। এমন তথ্যই জানিয়েছে যুক্তরাষ্ট্রীয় ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি। আসমা মোহাম্মদ পরিচিত ছিলেন উম্মে হুদাইফা নামে। চরমপন্থী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে। আইএসের নানা সহিংস কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ ছিল তার, এমন অভিযোগে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। 2018 সালে তুরস্কের দক্ষিণাঞ্চল থেকে আটক করা হয়েছিল হুদাইফাকে। পরিচয় গোপন করে সেখানে লুকিয়েছিলেন তিনি। চলতি বছর ফেব্রুয়ারিতে ইরাকে প্রত্যর্পণ করা হয় তাকে। আর 2014 সালে আবু বকর আল বাগদাদিকে আইএস ইরাকের বিস্তৃত অঞ্চলের খলিফা হিসেবে ঘোষণা দেয়। আইএসের পতনের পর 2019 সালে সিরিয়ার উত্তর পশ্চিমে অভিযান চালানো হয় বাগদাদির গোপন আস্তানায়। আত্মঘাতী বোমা হামলায় নিহত হন বাগদাদি ও তার 2 সন্তান। সেনাদের গুলিতে নিহত হন তার আরও 2 স্ত্রীও। এদিকে ট্রাউজারের পকেটে 104টি জীবন্ত সাপ। সাপগুলো চীনে পাচারের চেষ্টা করছিলেন ট্রাউজার পরিহিত এক যুবক। তিনি ভেবেছিলেন অভিনব কায়দায় বেশ সহজেই তার কার্যসিদ্ধি হবে, কিন্তু বিধিবাম পাচার চেষ্টার সময় চীনের বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা তাকে আটক করে ফেলে। মঙ্গলবার চীনের কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, ওই যুবক হংকং থেকে সেনজেন সীমান্ত দিয়ে চীনের মূল ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিলেন। আটককৃত ব্যক্তির নাম পরিচয় প্রকাশ না করে উদ্ধার করা সেই সাপের ভিডিও প্রকাশ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ভিডিওতে দেখা যায় 6টি স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগে ভরা আছে বিভিন্ন আকৃতির জীবন্ত সাপ, যেগুলোর কোনোটার রং লাল, কোনোটার সাদা কিংবা গোলাপি। এরপর স্বচ্ছ ব্যাগে করে নানান বর্ণের সেই সাপগুলোকে নিয়ে যেতে দেখা যায় কর্মকর্তাদের। বিবৃতিতে দেশটির কাস্টমস জানিয়েছে, তল্লাশির পর যুবকের ট্রাউজারের পকেটে 2টি ব্যাগ পাওয়া যায়। এগুলো কস্টেপ দিয়ে আটকানো ছিল। যখন ব্যাগগুলো খোলা হয় তখন এটির ভেতরে বিভিন্ন জাতের আকৃতির ও বর্ণের জীবন্ত সাপ পাওয়া যায়, যার মধ্যে দুধের সাপ ও ভুট্টার সাপও ছিল, যেগুলো চীনে খুব বিরল। বিশ্বের সাপ পশু পাখি পাচারের অন্যতম বড় হাব হলো চীন। তবে সম্প্রতি এই অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে ধরপাকড় শুরু করেছে দেশটি। চীনের বায়োসিকিউরিটি ও ডিজিট কন্ট্রোল আইন অনুযায়ী দেশজ নয় এমন কোনো পশু পাখি কেউ আনতে পারবে না। কেউ এই আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে। এদিকে কক্সবাজারের পাহাড় ধস, শিশুসহ নিহত 2 জন। বৃহস্পতিবার 10 জুলাই ভোররাতে ভারী বর্ষণের ফলে কক্সবাজারের শহরের সিকদারপাড়া ও পালাংকাটা এলাকায় পাহাড় ধসের এই ঘটনা ঘটে। এতে শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন কক্সবাজার শহরের সিকদারপাড়া এলাকার হাসান, যার বয়স ছিল 10 বছর, এবং পালংকাটা এলাকার নূরজাহান, যার বয়স ছিল 27 বছর। কক্সবাজার সদর উপজেলার ডক্টর আশিকুর রহমান বলেন, কক্সবাজারে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে 2 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে একজন শিশু ও নারী রয়েছে। তাদের মরদেহ মর্গেও রাখা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুজ্জামান বলেন, কক্সবাজারের শহরে বেশ কয়েকটি এলাকায় পাহাড় ধসে এই পর্যন্ত 2 জনের মৃত্যুর সংবাদ শুনেছি এবং আর যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তার জন্য পুলিশ প্রস্তুত আছে।